বলি দেখা যাক না বলে এবার বাইরে একবার ঝাড়খণ্ড নিয়ে দেখি আমার কাড়া কি বলে আমি আনেছিল কিন্তু আমি তো আগে বলে দিয়েছি যে আমার কাড়া উপবাস রাখিয়েছি লড়াই দেখা হবে এরপর কতক্ষণ আমার এই সাধারণ এই ছাড়া আছে এই কাড়া লড়াই বাইরে দেখতে পাবে গ্রামে লড়াই ফড়াই হয় কি না এত বড় কাড়া রাখিছেন গ্রামে আমার এই দুটা কাড়া আছে কিন্তু ওয়াদে হয় নাই। আচ্ছা গ্রামে না হওয়ার কিছু কারণ কাড়া আর কাড়া নাই এই যে আমাদের দুটাই কাড়া আছে। আচ্ছা দুটা কাড়ার কারণে আপনারা লড়াই করতে পারেন করতে পারিনি। আচ্ছা তো দর্শক আপনার এই কাড়ার লড়াই এইখানে সেরকম ভাবে দেখতে পাইল না আর কি 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। তো আপনার কাড়ার লড়াই পুনরায় দেখতে চায় তো কবে দেখতে তোমার বাইরে দেখা যাক তোমার কি মার পড়েছে মানে ওটা কাড়া বলবে নমস্কার বন্ধুগণ, আমি লক্ষ্মীকান্ত মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেল। তো সেই আমি আজকে এসে পৌঁছেছি। আপনারা জানেন বাংলা এবং ঝাড়খণ্ড তলপাড় করে ওঠা কাড়ার রসিক ছিলেন যিনি ঝাড়খণ্ড টাইগার কাড়ার মালিক ফতুমার। সেই ওনার 1 নম্বরে এই দাদা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো এইখানে আমি জানবো যে পেনাদা আসরে 1 নম্বরের রেজাল্ট কী হলো এবং সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। যদি এই টার্গেট ঝাড়খণ্ড ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আমার একটি নতুন চ্যানেল আছে টিউব লক্ষ্মীকান্ত 11 ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে আপনারা দেখতে পাবেন HD কোয়ালিটিতে 1 নম্বর কাড়ার লড়াই। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম সুনীল মাহাতো, গ্রাম লাহাটি পোস্ট থানা বলরামপুর। আচ্ছা, তো পেনাদা আসরে আপনার তো 1 নম্বর কাড়ার লড়াই ছিল। হ্যাঁ, 1 নম্বর কাড়ার লড়াই। তো এইখানে লড়াই আপনার কীরকম দেখেন? লড়াই আমি জয় করলি। তো মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল? কত মোটামুটি মিনিট 10-12 হয়েছিল। 10 মিনিট নাই, হয়তো প্রায় ওই 4.5-5 মিনিট। আপনি তো বলেছিলেন, আপনার কাছে আমি ইউটিউব করেছিলি লড়াইয়ের আগে, যে আপনি বলেছিলেন যে কমিটির কাড়াটা প্রায় 20 আছে, আমারটা 16-17 আছে। তো আপনি যে ওই হাতির মতন কাড়াটাকে আজকে পরাজিত করলেন এবং সেটা 5 মিনিটের মধ্যে, এখন ওই হাতির মতন কাড়াটাকে আপনার পরাজয় করার বাদে কীরকম অনুভূতি? এখন আমার ভালো লাগছে। ভালো লাগছে না? তো এবার নিয়ে আপনার কাড়াটা কত বার জয় হইল? এবার নিয়ে আমার কাড়াটা 5 বার জয় হইল। 5 বার জয় হইল। তো এইখানে দর্শকদের বলুন কীরকম আপনার কাড়ায় খেলাটা দেখেন? মানে সেটা দর্শকেরা বলবে, আমি কি বলবো। আমরা দেখলি আর কি, মানে ওই 5 মিনিটের মধ্যে মানে একদম কচু কাটার মতো লড়াই হয়েছে। যখন লাগতেছিল আর কি লড়াইটা, এই দেখতে পাবেন টার্গেট ঝাড়খণ্ড পাবেন নাই, আমারই একটা চ্যানেল টিউব লক্ষ্মীকান্ত 11 চ্যানেলে। তো অবশ্যই দেখবেন যে মানে এমন বলতেছিল দর্শক, সেইখানে আপনার অডিও যে রেকর্ডিংটা আছে সেটা আমি শোনাবো, যে বলতেছিল যে লায়াটির কাড়াটা আছে, যে বলছে প্রায় এইটাকে বলছে কচু কাটা করে আর কি পরাজিত করবে গ্রামে, কিন্তু নাই। আজকে লায়াটি যে দাদা ছিলেন তিনি জয়ী হয়েছে এইখানে। তো সেইখানে খুব সুন্দর আপনাদের কাছে আমি লড়াইটা ফ্রেশ করবো সেই টিউব লক্ষ্মীকান্ত 11 ইউটিউব চ্যানেলে। তো আপনারা মোটামুটি কত কিনাইলে জয়লাভ করা? লাভ এই মাত্র হয়েছে না? এখন আপনারা কতজন আছেন? আমাদের গ্রাম থেকে বহুত লোক আছে। তো এই কাড়ার আবার লড়াই কোথায় দেখতে পাবেন দর্শক? এই কাড়া লড়াই বাইরে দেখতে পাবে গ্রামে লড়াই ফড়াই হয় কি না এত বড় কাড়া রাখিছেন? গ্রামে আমার এই দুটা কাড়া আছে কিন্তু ওয়াদে হয় নাই। আচ্ছা গ্রামে না হওয়ার কিছু কারণ? কাড়া নাই, এই যে আমাদের দুটাই কাড়া আছে। আচ্ছা দুটা কাড়ার কারণে আপনারা লড়াই করতে পারিনি। আচ্ছা, তো দর্শক আপনার এই কাড়ার লড়াই এইখানে সেরকম ভাবে দেখতে পাইল না আর কি 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। তো আপনার কাড়ার লড়াই পুনরায় দেখতে চায় তো কবে দেখতে? তোমার বাইরে দেখা যাক তোমার কি মার পড়েছে মানে ওটা কাড়া বলবে সময় বলবে। কাড়া ভালো হলে আমি যত জলদি ভালো হবে তত জলদি। এখানে কত প্রাইজ? এখানে 31,000 টাকা। 31,000 টাকা। সেখানে আপনি জয় হলেন না? এখানে জয় হলেন। ইয়ার পরবর্তী যে আগে প্রাইজে উঠাইছিলেন কত উঠেন? কম উঠল 5,000, 3,000, 2,000। মানে এত বড় প্রাইজে আর কি, এত বড় প্রাইজ ঝাড়খণ্ড টাইগার কাড়ার মালিক এখানে প্রথমে এত বড় এই ঝাড়খণ্ড টাইগার কাড়ার মালিক, মানে আপনাকে এত বড় আসরে আপনাকে চান্স দেওয়ার জন্য ওনাকে কি বলি? ওনাকে ধন্যবাদ। আমি বহুত জায়গায় আমাদের বেঙ্গলের নাম দিয়ে দেখেছি, বেঙ্গল আমার নাম দেয় নাই ডেড়া কাড়া, ইয়ার থেকে বহুতগুলো ডেড়া কাড়া। ওই জন্য আমি বলি দেখা যাক না বলে এবার বাইরে একবার ঝাড়খণ্ড নিয়ে দেখি আমার কাড়া কি বলে। আমি আনেছিল কিন্তু আমি তো আগে বলে দিয়েছি যে আমার কাড়া উপবাস রাখিয়েছি, লড়াই দেখা হবে এরপর কতক্ষণ আমার এই সাধারণ এই ছাড়া আছে দেখবে, ওটাতে আমি ওটা আমার ছাড়াও আছে। আমি বলেছি যে আমার কাড়া উপবাস আছে 10-12 দিন, আমার কাড়া কিছু খাই না, খালি জীব রক্ষা ওই 1-2 জল খাতে, আর কোনো আর নাই। ওয়াদেও আমি তো তাও বলেছি যে আমার কাড়া মত তো লড়াই দেখাবে, এরপর হার জিত ওটা আমি বলতে পারবো না কতক্ষণ লাগে হার মানবে, কতক্ষণ লাগে জিতবে।
মানে যে বার্তাটা আপনি প্রেস করেছিলেন ইউটিউবে সেই বার্তাটা আপনার কাড়াই কথা রেখেছে আশা করি এটাই বলতে চাই। ওই জন্যই বলছি ঠিক আছে, নমস্কার। আপনারা বলতে পারেন এখানে এক নম্বর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছে। ঠিক আছে, এখানে আরেক বিশিষ্ট দাদা আছে, ইনি রসিকতা করেছিলেন। তো নমস্কার দাদা, আপনার নাম ঠিকানাটা বলুন। আচ্ছা, আমরা দেখতে পেলে আর কি এই রাইডের কাড়াটা আপনি রসিকতা করেন ঘরে রেখে, আর লড়াই কিরকম হচ্ছে? লড়াই ভালো হয় দু চার কথা বলুন দর্শকদের। দর্শকরা মানে লড়াই কিরকম দেখা যায়? লড়াই যেরকম দেখাইলো ভাবে, মানে আমি আগে বলেছিলি যে ওদের কাড়া যেমন লাগবে তেমন আমারটাও লাগবে। একটা ইউটিউব চ্যানেলে সকালে আমি বলে দিই কি বার্তা দিয়েছিল? যে উয়ার কাড়া যেমন স্পিডে লাগবে তেমন স্পিডে আমার কাড়াও লাগবে। আচ্ছা, এই যে লড়াই যখন লাগতেছিল সেখানে বলতেছিল আর কি যে লাইটের কাড়াটা প্রায় 15 হচ্ছে, টিকটা বলছে 20 হচ্ছে, 22 তো বলছে টেকতেই পারবে না। এরকম একটা উল্লাস আর কি 5 মিনিটের বেশি। তো এই 5 মিনিটের মধ্যে আপনারা ওই কমিটিকেই পড়া দিতে পারলেন, এটা দর্শকদের কি বলবেন? সাহেবের কি বলবো? ধন্যবাদ। এখানে আরেক বিশিষ্ট দাদা আছে, এনার কাছে আমি কিছু জানার চেষ্টা করছি। তো নমস্কার দাদা, আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম কৃষ্ণপদ মাহাতো। আচ্ছা, তো আপনি কিরকম লড়াই দেখলেন? দু চার কথা বলুন। হ্যাঁ, এই কাড়া যখন লড়েছে মানে একদম কচু কাটা লড়াই দেখেন। একদম মানে একটা লড়াই হয়েছে। আর লোক বলতেছিল যে বলছে আর কি কমিটির কাটাটা বহুত বেশি হবে, হ্যাঁ তাতে বলছে দেখতেই পারবেন না। এইখানে এখন ওই দর্শকদের কি বলবেন? 5 মিনিটে যেরকম ভাবে আপনাদের কাটাটা চড়চড়া করেন। ধন্যবাদ, অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে। এই জন্য চর্চা করে আসি যে মানে এই ইডলি খাইয়ে যা ভাজা খাই যাতে হলে না, অন্য কাড়াগুলো তো লাগেই না না না, এখনো একটাও না, বইনিও আপনাদের কাটাটাই আর কি লড়াই দেখাচ্ছে আর কি। 31,000 টাকা আপনারা ছিনিয়েও নিলেন। হ্যাঁ, ছিনিয়ে নাই মানে আর কি দেরি হয়েছে। তো এইখানে মানে পৌঁছার পর থেকে এখন পর্যন্ত কমিটির কিরকম আচার আছে? কমিটির আচার তো ভালো, কমিটি আমাদের থেকে মানে অনেকেই ভালো, মানে দুর্ব্যবহার কোনো করে না, দুর্ব্যবহার খুব সুন্দর। কোনো নাই, খুব সুন্দর কমিটি। এইখানে ঝাড়খণ্ড টাইগার কাড়ার মালিক খদু মাহাতোকে আপনি কি বলবেন? অশেষ ধন্যবাদ আমাদেরকে জোর দেওয়ার কারণে। এটাই বলতে চাই। হ্যাঁ, এটাই বলতে চাইছি আমরা। হ্যাঁ, খুব সুন্দর মেলা পরিচালনা করেছে। ঠিক আছে, নমস্কার বন্ধুগণ। এই বলেই আজকে সাক্ষাৎকার পর্বটা এখানে আমরা সমাপন করলাম। এরপর আপনারা দেখাচ্ছি এর কাড়াটা কতটা আহত হয়েছে। এখানে 1 নম্বরে প্রতিদ্বন্দ্বিতা আপনারা দেখতে থাকুন।